আপনি যেহেতু আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন, তার মানে আমি ধরে নিলাম যে আপনার পড়াশোনা করার খুব ইচ্ছা রয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পারছেন না। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি কেন আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না? অনেক কারণ হতে পারে। অনেকের ফ্যামিলি প্রবলেম হতে পারে, ইকোনমিক্যাল ক্রাইসিস হতে পারে, সময় না থাকতে পারে, তাছাড়া আরও অনেক কারণ হতে পারে। ঠিক আছে, সবগুলো কারণকে ছাপিয়ে একটা কারণ প্রধান হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার ডিটারমাইন্ড মাইন্ডটা রিডিউস হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আপনার দৃঢ় ইচ্ছা শক্তিটা কমে যায়, যার ফলে পরবর্তীতে কিন্তু আপনি আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। এই প্রসঙ্গে একটা গল্প আমার মনে পড়ছে। কোথাও শুনেছিলাম যে একটা লোক একটা সাপকে ট্রেন করবে, সেজন্য সে সাপের সামনে সবসময় একটা জ্বলন্ত লোহা ধরে রাখতো। সাপটা তো অনেক তেজি, অনেক রকচটা, আপনারা জানেন খুব বিষাক্ত একটা প্রাণী। সে যখন এই জ্বলন্ত লোহাটাকে ছোবল মারে, বারবার ছোবল মারতে মারতে তার এটার প্রতি একটা অনীহা তার চলে এসেছে। এ ছোবল মারলে তার মুখটা পড়ে যায়, সে এখান থেকে একটা তিক্ত অভিজ্ঞতা অর্জন করে, যার কারণে সে ছোবল দেওয়াই কিন্তু একসময় ভুলে যায়। পরবর্তীতে ওর সামনে যদি একটা কাঠিও রাখে, সে কিন্তু ছোবল দিতে চায় না, কারণ সে তার ছোবল দেওয়ার যে ইচ্ছা শক্তিটা সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। আমাদের বিষয়টা কিন্তু অনেকটা এরকম। আমরা আসলে পড়াশোনা না করতে না করতে, না বসতে না বসতে আমাদের মন মানসিকতাটা এরকম হয়ে গেছে যে আমাদের দ্বারা মনে হয় আর হবে না। ঠিক আছে, সকল সমস্যাগুলোর কারণে আপনি মূলত পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। সেই সকল সমস্যাগুলোর আমি আপনাকে দুটা পরামর্শ দেব সমাধানের জন্য। প্রথম পরামর্শটা হচ্ছে, আপনি আপনার মনটাকে সেট আপ করুন যে আপনি এই জিনিসটা হবেনি অ্যাট এনি কস্ট। দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, আপনার যে সকল দুর্বলতাগুলো আছে সেগুলোতে আপনি শক্তিতে কনভার্ট করুন, শক্তিতে রূপান্তর করার চেষ্টা করুন, ধীরে ধীরে কিন্তু পরিকল্পিত উপায়ে।